চার প্রকার লোককে কবরে কোনো প্রশ্ন করা হবে না। আমাদের সকলকে কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হবে, আমরা সকলে চলে যাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আর কবর হচ্ছে আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি আপনাকে প্রশ্ন করা না হয়, এই ঘাঁটিতে যদি আপনি ছাড় পেয়ে যান, তাহলে প্রত্যেকটা ঘাঁটিতে ঘাঁটিতে কিন্তু আপনি ছাড় পেয়ে যাবেন। এবারে যেই কাজগুলোর কারণে যে কবরের প্রশ্ন করা হবে না, তার ভিতরে এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করবে। হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করবে, ওই ব্যক্তির কবরে কোনো আযাব দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর থেকে আযাব দূর করে দিবেন। রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করবেন। সূরা মুলকের অনেক ফজিলত রয়েছে। 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা থেকে শুরু হয়েছে সূরাতুল মুলক। প্রতি রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, শুধু কবরের আযাব বন্ধ হবে বিষয়টা এমন নয়। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে এই সূরা তার ব্যাপারে সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তো এই জন্য আমরা 1 নম্বর হচ্ছে সূরা মুলক তেলাওয়াত করা। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি জুমার দিনে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে অশেষ রহমত দান করবেন এবং তার কবর থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দূর করে দিবেন। তিরমিজি শরীফের হাদিস এবং মিশকাত শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে মারা যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কবর আযাব বন্ধ হয়ে যাবে। এখন সবার ক্ষেত্রে আবার এই বিষয়টা হবে না, ভালো করে বুঝেন। অনেকে আমরা কথা বললে কিছু কথা না বুঝে অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে থাকে। যারা মুমিন নয়, যারা মুসলমান নয়, যারা পরিপূর্ণভাবে দিনকে ফলো করে না, সে শুক্রবারে মরলে কি আর ঈদের দিনে মরলে কি, তার কোনো ফায়দা হবে না। সে যদি কাবা ঘরের ভিতরে ঢুকেও মরে, তাও কোনো ফায়দা হবে না। এই ক্ষেত্রে অবশ্যই ঈমান থাকতে হবে, দিনদার হতে হবে, মুসলমান হতে হবে, এবং জুমার রাতে মারা গেলে আল্লাহ তাআলা তার কবর আযাব দূর করে দিবেন। তৃতীয় নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি পেটের পীড়ায় মারা যায়, এটা হচ্ছে এমন একটা অসুস্থতা, যে অসুস্থতার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কবরে কোনো প্রশ্ন করা হবে না। এবং চতুর্থ নাম্বার হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হয়, আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দেয়, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন করে দেয়, নিজের জীবনকে বিলিয়ে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো প্রশ্ন করবেন না।